তো আজকে আমরা কথা বলবো স্ট্রাইক অফ নিয়ে। স্ট্রাইক অফটা সাধারণত অল ওভার প্রিন্ট বা প্রিন্টিং অর্ডারের ক্ষেত্রে করা হয়। বায়ার যখন একটা বাল্কের অর্ডার প্লেস করে, সেই অর্ডারের ডিজাইনটা কেমন হবে এবং তার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী হচ্ছে কিনা সেটা বাল্ক প্রোডাকশনের শুরুতে একটা স্ট্রাইক অফ করা হয়। সেটার সাইজ খুবই ছোট, যেমন আমরা প্রিভিয়াস ভিডিওতে হ্যান্ডলুম দেখিয়েছিলাম, সেরকমই এরকম ছোট একটা কাপড়ের উপরে শুধুমাত্র একটা রিপিট সাইজ, অথবা যদি ছোট রিপিট হয় সেক্ষেত্রে মাল্টিপল রিপিট সাইজ এখানে পিন করা হয়। এখান থেকে মূলত বায়ার দেখতে পারে যে তার ডিজাইন এবং প্রিন্টের কালারটা ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তখন বায়ার অর্ডারটা প্লেস করে। তো আজকে আমরা জানবো একটা স্ট্রাইক অফের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ বায়ার যখন একটা কোয়েরি আমাদেরকে দেয় সেখান থেকে শুরু করে বায়ারের কাছে সাবমিট করা পর্যন্ত কি কি প্রসেস আমাদের করতে হয়। তো সাধারণত বায়ারের কাছ থেকে আমরা দুইটা উপায়ে স্ট্রাইক অফ রিকোয়েস্ট পেয়ে থাকি। একটা হলো ডিরেক্ট সোয়াস শেয়ার করে, একটা হলো এরকম ক্যাডের সফট কপি অথবা হার্ড কপি আমাদের কাছে শেয়ার করে। তো যখন আমরা স্ট্রাইক অফ পাই, শুরুতে আমরা দেখি যে আমার যে অ্যাভেলেবেল যে ফেব্রিক, মানে যে কনস্ট্রাকশনের উপর আমার করতে হবে সেই ফেব্রিকটা আমার আছে কিনা। যদি স্ট্রাইক অফের বেস কালারটা অফ হোয়াইট হয়, সেক্ষেত্রে আমাদের কমন কিছু কোয়ালিটির কাপড় সবসময় আমাদের কাছে রেডি থাকে, সেখান থেকে আমরা ইউজ করি। আর যদি ডাইট বডি হয় অথবা ওবি এর উপরে হয়, সেই ক্ষেত্রে ফেব্রিকটা আমার আবার প্রসেস করে নিয়ে তারপরে স্ট্রাইক অফ করতে হয়। তো সেই ফেব্রিকটা কিভাবে প্রসেস করা হয়, এর পূর্বের ভিডিওতে আমরা ল্যাব ডিপের ভিডিওতে আমরা দেখিয়েছি যে ল্যাব মেশিনে, ছোট মেশিনের সাহায্যে কিভাবে একটা ছোট সাইজের কাপড় ডাইং করা হয়। সেম প্রসেসেই একটা ফেব্রিক তখন ডাইং করে নিয়ে আসতে হয়। এবং যদি অপটিক্যাল হোয়াইট থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রি ট্রিটমেন্টে 10 থেকে 15 গজ কাপড় প্রসেস করা হয়, অপটিক্যাল হোয়াইট করা হয়, এবং অপটিক্যাল হোয়াইট করার পরে কাপড়টা আবার স্ট্রাইক অফের জন্য রেডি হয়। আমার যখন ফেব্রিকটা রেডি হয়, যখন ডিজাইন আমরা কাজটা শুরু করি, তখন যদি বায়ার আমাদের এরকম একটা সোয়াজ দেয় অথবা এরকম ক্যাট দেয়, তখন ক্যাট এবং সোয়াজের উপর ভিত্তি করে আমার প্রথমে এখানে দেখতে হয় যে স্ট্রাইক অফটা আমি করবো, যে প্রিন্টটা করব, সেখানে কয়টা কালার ইউজ করা হয়েছে, এবং ডিজাইনের উপর ভিত্তি করে এখানে প্রিন্টিং মেথডটা সিলেক্ট করা হয়। এখানে সাধারণত পিগমেন্ট প্রিন্ট, রিঅ্যাক্টিভ প্রিন্ট, ডিসচার্জ প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট রয়েছে, এবং মেশিনের উপর ভিত্তি করে ফ্ল্যাট বেড, রোটারি এবং ডিজিটাল এই প্রিন্টগুলো করা হয়ে থাকে। এখন এই মেথডগুলো সিলেক্টের ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনা করা হয়, বাইরের রিকমেন্ডেশন, তারপরে আমার ডিজাইনটা কতটুকু ক্রিটিক্যাল না সহজ, নাম্বার অফ কালার, সবকিছু বিবেচনা করে প্রিন্টিং মেথডটা সিলেক্ট করা হয়। তো সিলেক্ট করার পরে যখন এরকম একটা সোয়াচ থাকে, সোয়াচ থেকে স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে ডিজাইনটা প্রথমে স্ক্যান করা হয়। যদি ক্যাডের সফট কপি থাকে, সেখান থেকে সরাসরি ফটোশপের মাধ্যমে ডিজাইনটা তৈরি করা হয়। তারপরে এখানে কাজ করতে হয়, স্ক্রিন তৈরি করতে হয়। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি আমার স্ট্রাইক অফের মধ্যে নাম্বার অফ কালার কম থাকে, যদি একটা কালার থাকে, সেক্ষেত্রে অনলি একটা স্ক্রিন তৈরি করতে হয়। আর যদি স্ট্রাইকের মধ্যে বা প্রিন্টের মধ্যে নাম্বার অফ কালার বেশি থাকে, যেমন 12 কালার পর্যন্ত হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমার 12টা স্ক্রিন তৈরি করতে হবে। তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট, যদি আমার এক কালার হয়, সেই স্ট্রাইক অফটা তৈরি করতে আমার খুবই কম সময় লাগবে। আর সেই ক্ষেত্রে যদি আমার 12 কালার হয়, 12টা স্ক্রিন তৈরি করা, সেই 12টা স্ক্রিন দিয়ে আবার 12 বার প্রিন্ট করা, সেই ক্ষেত্রে কিন্তু আমার টাইমটা অলরেডি মানে 12 টাইমস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার টাইমটা অনেক বেশি লাগবে। এবং কি এখানে প্রিন্টিং এর যে অনেক সময় দেখা যায় প্রিন্টিং ডিজাইনটা অনেক ছোট ছোট থাকে, অনেক সময় রিপিট সাইজটা অনেক বড়, এবং যেমন ফ্লাওয়ার প্রিন্ট, এবং যদি অনেক ঝুড়ি ঝুড়ি প্রিন্ট থাকে, সেই ক্ষেত্রে প্রিন্টের শার্পনেস এবং ডিজাইনের সূক্ষ্মতার উপরেও আমার প্রিন্টের টাইমটা অনেকটা নির্ভর করে। তো ডিজাইনটা যখন তৈরি করা হয়ে যায়, তারপরে তৈরি করতে হয় স্ক্রিন। স্ক্রিন তৈরি করার পরে কালার মিক্সিং করতে হয়, এবং যদি 12টা কালার থাকে, সেই ক্ষেত্রে 12টা কালারই আলাদা আলাদা ম্যাচ করতে হয়। তারপরে কালার মিক্সিং হয়ে গেলে তারপরে আমার প্রথমে একটা ট্রায়াল দেওয়া হয়, ট্রায়াল দেওয়ার পরে কিছু চেক করা হয়। যদি সবকিছু ঠিক থাকে, তখন ফাইনালি স্ট্রাইক অফটা মারা হয়। এখন স্ট্রাইক অফটা প্রিন্ট করার পরে এরপরে প্রিন্টিং মেথডের উপর ভিত্তি করে আরো কিছু কাজ করতে হয়।
ফাইনাল সাবমিশন পর্যন্ত। তো সবগুলা ধাপই আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে শুরু করব যে যখন সোয়াস অথবা ক্যাড আসে সেখান থেকে আমরা ডিজাইনটা কিভাবে মেক করি সেখান থেকে। চলুন এখন আমরা দেখব একটা সোয়াস অথবা বায়ার প্রোভাইডেড ক্যাড থেকে কিভাবে আমরা ডিজাইনটা তৈরি করি। এখন আমরা আছি ডিজাইন সেকশনে, যেখানে বাইরের কাছ থেকে যখন আমরা প্রিন্টিং এর একটা স্ট্যান্ডার্ড সোয়াস অথবা ক্যাড যেভাবে পাই না কেন, সেটা আমাদের যে প্রিন্টিং এর ডিজাইনার আছে তারা এটা নিয়ে কাজ করে একটা ডিজাইন তৈরি করে। এখানে দেখতে পাচ্ছেন এইটা আমাদের বাইরের একটা স্ট্যান্ডার্ড, কোনো একটা বাইরের কাছ থেকে আমরা পেয়েছি। এখন এইটা পাওয়ার পরে একজন ডিজাইনার কিভাবে সে কাজটা শুরু করে সেটা আমরা এখন একটু দেখবো, এবং কোন কোন বিষয় সে কনসিডারেশন করে একটা ডিজাইন তৈরি করার শুরুতে আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখবো এবং তার কাছ থেকে শুনবো। এখন ভাই আপনি এই সোয়াসটা বাইরের কাছ থেকে পাইছেন, এখন এটা আপনি একটা প্রিন্টিং এর জন্য ডিজাইন তৈরি করবেন। এখন এখান থেকে আপনি ফার্স্টে কোন কোন বিষয়টা লক্ষ্য করেন এবং কিভাবে আপনি কাজটা শুরু করেন আমাদের একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। প্রথমে আমরা সোয়াস রিসিভ করি, রিসিভ করার পর এটাকে আমরা স্ক্যান করি স্ক্যানারে। স্ক্যান করার পর এখান থেকে রিপিটটা ফাইন্ড আউট করি, রিপিটটা আছে কিনা। যদি থাকে সেটা রিপিট আমরা নির্ধারণ করে এখানে মেজারমেন্ট এনশিওর করি। মেজারমেন্ট আমরা ক্যালকুলেশন করার পর আমাদের যে লিমিটেশন আছে রোটারি, ফ্ল্যাট বেড, এগুলোর উপর ভিত্তি করে আমরা মেজারমেন্টটা সিলেক্ট করার পর ওই মেজারমেন্ট অনুযায়ী একটা রিপিটের কয়টা কালার আছে এটা আমরা ফাইন্ড আউট করি। এখানে যখন আমরা স্ক্যান করার পর মূলত এটা জেপিজি মোড বা টিপ মোডে আমরা স্ক্যান করার পর এটা আমরা ভেক্টর ইমেজের জন্য প্রত্যেকটা কালার, যদি এখানে 6টা কালার আছে, 6টা কালার প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে আমরা সেপারেশন করি। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে তার পূর্বে আরো কিছু কাজ আছে, সেটা আমরা এই কোন বেসের উপরে আমরা প্রিন্ট করব এটার উপর নির্ধারণ করে আমাকে ডিজাইনটা করতে হবে। যদি ডাইং বেস থাকে সেই ক্ষেত্রে আমাদের যে প্রসেসগুলো আছে পিগমেন্ট, ডিসচার্জ, রিয়েক্টিভ, ডিসপাস, হ্যাঁ, সেগুলোর উপর নির্ভর করে। যদি রিয়েক্টিভ থাকে সেভাবে আমাদের ডিজাইন করতে হয়, যদি ডিসচার্জ হয় ডাইং এর উপরে সেই ক্ষেত্রে আবার আমাদের ওইভাবে ফিগারগুলো, মোটিভগুলো তৈরি করতে হয়। দেন আমরা তৈরি করার পর আমরা যে 6টা কালার আছে এই 6টা কালার এক একটা কালার আমরা আলাদা আলাদা করে সেপারেশন করি। সেপারেশন করার পর আমরা এটা চলে যাই ইনগ্রেভিং সেকশনে। ইনগ্রেভিং সেকশনে অ্যাড করি বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য। যেমন এইখানে একটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা স্ক্রিন শুধুমাত্র একটা কালারের জন্য করা হয়। এরকম যদি একটা ডিজাইনের মধ্যে 6 থেকে 12টা বা 12টা কালার থাকে তাহলে এরকম 12টা স্ক্রিন তৈরি করতে হয়, প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা। কারণ একটা স্ক্রিন দ্বারা 2টা কালার কখনো প্রিন্ট করা যাবে না, কারণ প্রত্যেকটা কালারের জন্য আলাদা ডিজাইন, আলাদা কালার, যার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্ক্রিন তৈরি করতে হয়। হ্যাঁ, রাইট। আর কোনো বিষয় এখন তাহলে আমরা এখান থেকে স্ক্যান করে নিয়ে গেলাম, নেওয়ার পরে আমরা ডিজাইনে কি কি কাজ করি এবং এখানে যে আমার 8টা কালার আছে এই 8টা কালার আমরা কিভাবে সেপারেট করি 8টা স্ক্রিন তৈরি করার জন্য, এটা যদি একটু দেখান। প্রথম অবস্থায় আমরা স্ক্যান করার পর আমরা মূলত ডিজাইনটাকে এভাবে পাই। তো অনেক সময় দেখা গেছে যে বড় রিপিট হলে আমাদের কয়েকটা পার্টে স্ক্যান করে আমাদেরকে এটা কি করতে হয়, একত্র করতে হয়। এবং এই যে 2টা পার্টে আমরা ডিজাইনটা রিপিটটা মিলাইছি, মিলানোর পরে দেখি এখানে মেজারমেন্ট আমাদের এখানে আছে 41 cm। সেই ক্ষেত্রে 41 cm আমরা রিপিট নিছি, রিপিটটা হয়েছে মূলত এই যে এরকম একটা রিপিট নিয়েছি। এই রিপিটটা হ্যাঁ পূর্ণাঙ্গ একটা রিপিট এবং মেজারমেন্ট করার পর আমরা এটাকে ইলাস্ট্রেটরে, হ্যাঁ এখন আমার জাস্ট আমি স্ক্যান করে একটা রিপিট তৈরি করেছি, ডিজাইন না। ডিজাইনটা তৈরি করার জন্য আমাকে ইলাস্ট্রেটরে আমার প্রত্যেকটা ফিগার আমার আলাদা আলাদা করে করতে হয়েছে। যেমন এই যে ডিজাইন, প্রত্যেকটা ডিজাইনের ফিগার আমার ইলাস্ট্রেটরে তৈরি করতে হয়েছে। করার পর দেন আমি এখানে প্রত্যেকটা কালার এখানে আলাদা আলাদা করে কালার আমরা দিয়ে রেখেছি এখানে। তারপরে আমরা এটা পিএসডি বা আমরা টিপ ফাইল যেগুলো আমরা ফটোশপে আমরা এটা আবার কনভার্ট করে ফটোশপ থেকে আমাদের যে অ্যাকচুয়াল যে কালার সোয়াজের সেই কালার দিয়ে আমরা এই যে একটা আর্টওয়ার্ক তৈরি করেছি এখানে। এবং ডিজাইনটা কমপ্লিট করার পর আমরা প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে আমরা এখানে সেপারেশন করে দেই। যেমন এই যে আমি প্রত্যেকটা কালার এখানে ধরতে পারছি,
এই যে একটা কালার যা মাইনাস করছি, কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার আমার শুধুমাত্র যে কালারটা আমি সিলেক্ট করছি সেই কালারটাই আমি এখানে মাইনাস করতে তাহলে পারতেছি। এখানে আমরা হ্যাঁ, কয়টা কালার পেলাম এখন? হ্যাঁ, এখানে এই যে কালার, এখানে 6টা কালার আছে। 6টা 1 কালার। 2 3 4 5 6 কালার। তাহলে আমার এই প্রত্যেকটা হ্যাঁ, কালার আমি আলাদা আলাদা রাইট, করলাম। এর মূল উদ্দেশ্য হলো যে আমার প্রত্যেকটা কালারের জন্য আলাদা 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 স্ক্রিন স্ক্রিন তৈরি করতে করতে হবে, হবে। হ্যাঁ, যার কারণে আর কি। স্ক্রিন করার সময় আমরা যেটা মূলত দেখাই, স্ক্রিন যখন আমরা কালারটা সেপারেশন করে দেই এনগ্রেভিং সেকশনে, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনের লুকিংটা হবে এই যে এরকম। এই যে একটা স্ক্রিনের তাহলে জন্য, একটা ফিগারের জন্য একটা স্ক্রিন, মানে একটা কালারের জন্য একটা স্ক্রিন হবে, স্ক্রিনটা এরকম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেজর একটা কালার ব্ল্যাক কালার, সেই কালার স্ক্রিনটা দেখতে এরকম হবে। তো এরকম করে বাকি 6টা স্ক্রিন আমাদের তৈরি হবে। তো এই ছিল আমাদের ডিজাইন সেকশন। এরপরে আমরা ডিজাইন সেকশন থেকে যখন এটা ইনগ্রেভিং সেকশনে মানে যেখানে স্ক্রিনটা তৈরি করা হয় সেখানে কাজটা কিভাবে করা হয় সেটা আমরা দেখব।